আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ভালো আছেন? এই যে রুগীর আসতে সবাই, এই রুগীর গান যে হচ্ছে তাই কিনা? একটু কথা জুড়ে বলেন। গান হচ্ছে তাই কিনা? আর তাহলে যেখান থেকে গান আমরা বাস্তুর থেকে গান আমরা শুরু করেছি তাই কিনা? বাস্তুর থেকে বড় দরগাতে গিয়েছি, এই বড় দরগাতে ভুক টুক দিয়ে এসেছি। এই পুকুরে পাড়িতে একটা দরগা আছে, সেখানে ভুক দিয়েছি, বাড়ি জাগাইছি, চারণবাতি সাজাইছি, গানের আসরে এসেছি, গান আমরা করলাম। এই গান শুনে খুশি না বেজার তুমি? হ্যাঁ খুশি। এই যে রুগীর আগে যেরকম সমস্যা ছিল তার থেকে এখন অনেক কমেনি? হ্যাঁ কমিছে। আস্তে আস্তে ভালো হয়ে যাবে। হ্যাঁ যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 10 জনার দোয়া জানো আমার আল্লাহ পাক জানো কবুল করে। এটা নওগাঁ থানা, গ্রামের নাম পাকুড়িয়া পাকড়ে। এই আমার উসিলায় আল্লাহ পাক যেন ভালো করে দেয়। বাবা তুমি খুশি না বেজার? ভালো করে খুশি? শুনে নাও, ভালো করে শুনে নাও। তুমি খুশি? খুশি কোনো সমস্যা নাই? না, যেখান থেকে আমরা বাড়ি জাগাইলাম ওই বড় দরগা দিয়ে আসলাম, তালের এখানে আসে দরগা দিলাম, দিয়েছো, গানের আসরে গান করেছি। করেছো, এতে খুশি না বেজার? খুশি খুশি। খুশি। সবাই শুনলেন তো বাবা? সবাই একবার বলবেন, সবাই জুড়ে একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওনাকে একটু জিজ্ঞাসা করি নাকি, বাবা তুমি খুশি না বেজার? একটু জুড়ে বলেন তো। কেউ শুনতে পায়নি, একটু জুড়ে বলেন। সবাই শুনতে পাইছেন? খুশি। তাহলে আগে যে রুগীর সমস্যা ছিল তার থেকে এখন অবশ্যই কমেনি? কমিছে? আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আল্লাহ ভালো করা মালিক, আমরা উসিলা তাই কিনা? হবে, তাহলে ভালো হবে বাবা, হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বহুদিন থেকে রুগীটা কষ্ট করতেছে। কি কারণে? রুগীর অনেক ভুল ছিল। রুগীর আচ্ছা কি কি পরিবারে ভুল, ফিরছিল। কি ভুল একটু বলেন তিনি বাবা। কেননা এদের মাথায় আমি জ্বর দিছিলাম, এই জ্বরটাই হলো ভুল। এই জ্বরটা কি কারণে কেটেছিল আমার থেকে না জানা পর্যন্ত এই জ্বরটা কি কারণে কাটা হয়েছিল, যার কারণে রুগীটা বড় কষ্ট করলো। আস্তে আস্তে রুগীটা ছেড়ে চলে যাব, কেননা রুগীকে বড় কষ্ট আমি দিতে পারবো না। বহুদিন থেকে রুগীটা কষ্ট করতেছে। এখন কি কি করা লাগবে? আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। গানের পর আর কি কি করা লাগবে? গানের পরে আর কোনো সমস্যা করতে হবে না, শুধু খালি ডাক্তার নিয়ে একটু চিকিৎসা নিতে হবে বাবা। দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ হবে ঠিক, কোনো সমস্যা বাড়ি হবে বাস্তু না। কি কি করা লাগবে? বাড়ির বাস্তু তার কিছু করা লাগবে? বাড়ি বাস্তুটা শুধু বন করতে হবে বাবা। কিভাবে বন্ধ করা লাগবে? কিভাবে বন করতে হবে? বন করার জিনিসটা এখানে নিয়ে এসেছে কবরাজ, বুঝতে পারোনি বাবা? কেননা ওই জিনিসটা নিজে যায়, এই জিনিসটা কি কি দিয়ে তৈরি করতে হয় ওই জিনিস? কি বলতেছো বাবা? ওই জিনিস কি কি দিয়ে তৈরি করে আনিছেন? 8টা লোহা, 8টা ধাতু, সোনা রূপা চাঁদি দিয়ে জিনিসটা তৈরি করে নিয়েছ। নেওয়ার মাধ্যমে এখানে নিয়ে এসেছ, আননি বাবা? হ্যাঁ। এই জিনিসটা দিয়ে বাড়ি বাস্তুটা বন করে নেবেন বাবা। আচ্ছা ঠিক তাহলে আছে। বাড়ি বন করলে তাবিজ দিলে গাও, তাহলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই সমস্যা হলে জট কাটাই হলো মেন সমস্যা। জট কাটায় মেন সমস্যা। কি কারণে জটটা আমি দিয়েছিলাম? বহু ভালোর জন্য করে জটটা আমি দিয়েছিলাম। মানে এরা না জানতে না শুনতে একা একাই কাটে দিছে। শুনে এই জিনিসটা কেটে ফেলেছে জটটা, কেননা একে একটা পিরানি তৈরি করে নিতাম আমি, বুঝতে পারোনি বাবা? বুঝতে পারছি, মানে একে তোমরা ফকিরের লাইনে তোমরা দিতেন, হ্যাঁ তাহলে এরা জানে না জেনে দিয়েছে।
চেনে না মন দিয়েছিল বাবা, খেতে জানেনি, খেতে পারেনি। তাই হ্যাঁ, তাহলে বাবা মানুষেরই তো ভুলভ্রান্তি হয়। তে ধন কিন্তু পাবে না বাবা, একটু পরে মেন কেন কাজ হচ্ছে। ওকে শরীর সুস্থ ভালো হবে কিন্তু ধন পাবে না। আচ্ছা, ধন মলের কোনো সময় দরকার নাই, ধন মালের কোনো দরকার নাই। আস্তে আস্তে রুগীরাজ ভালো যেন হয়। আমি শাহিন, আমারও যেন নাম থাকে, তোমরা কবিরাজ। এই কবিরাজের বাড়ি আমি বলে দিই, আপনারও বিপদ আপদ হতে পারে নাকি। এই কবিরাজের বাড়ি এ দেখেন গয়ের পাড়া, গয়ের পাড়া। ইনি রুগীপত্র দেখে শনিবার আর মঙ্গলবার করে, শনিবার আর মঙ্গলবার করে ইনি রুগীপত্র দেখে। এনার আসনের খরচ হলো মাত্র 21 টাকা। 21 টাকা আসন খরচ। আপনারা অজু করে যায় ওখানে বসতেন, কি কি সমস্যা আপনারা বলে দিবি। এর আসন খরচ 21 টাকা। আপনার কারো সমস্যা থাকলে ওই পাকড়া দুতলা, ওই যে গয়ের পাড়া আপনারা চলে যাবেন। তাহলে এই রুগীর সমস্যা, এই রুগী কবিরাজ বানাতে চাইছিলেন, হ্যাঁ চেয়েছিলাম, তো ওই কারণে জ্বর দিয়েছিলেন, জ্বর দিয়েছিলাম, জ্বরটা কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলেছে, কাটার পরে সমস্যা। সমস্যা হয়েছে। তাহলে বাবা ভুলভ্রান্তি মানুষের হতে পারে। আমি বাড়িওয়ালার পক্ষ থেকে অনুরোধ করতেছি, এই রুগীটা হলো অনেক দিন থেকে ভুগছে, তোমরা ভালো করে দিও। আল্লাহ মালিক, তোমরা উসিলা সবাই মিলে ভালো করে দিও বাবা। ভালো, হ্যাঁ, তাহলে এখন আপনারা সবাই মিলে, বাবা তুমি খুশি? শুনলেন তো? রোগীর খবর বাইরে লাগ থেকে শোনো। তুমি একটু শুনে নাও, রুগী তো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে বাবা। মালিক একজন আছে, এনা কথা শুনে নাও। রুগী সুস্থ হবে বাবা, হ্যাঁ, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। চিকিৎসা করলে রুগী সুস্থ হয়ে যাবে। আস্তে আস্তে চিকিৎসা করলেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সময় লাগবে। ডাক্তার লাইনে চিকিৎসা নেবে, আবার বুড়বুড় করে আবার। ডাক্তার লাইনে চিকিৎসা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা হবে না। শুনলেন তো? ডাক্তার লাইনে লাগে, হ্যাঁ। তাহলে আল্লাহর রহমতে সুস্থ হবে। তাহলে এখন আপনারা সবাই, এই যে আমার